আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আইডিয়াল কলেজ রসায়নের ভার্চুয়াল ক্লাসে আবার ফিরে এলাম। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমাদের লেকচার 8-এ আমরা সমানতা নিয়ে আলোচনা করছিলাম এবং সেটা ছিল সমানতা 1-এর ক্লাস। আজকে সমানতা 2 নিয়ে ক্লাস নিব বলেছিলাম তোমাদেরকে, কিন্তু সঙ্গত কারণে সেটা আজকে নিচ্ছি না বা নিতে পারছি না। কারণের ব্যাখ্যাটা কিন্তু এখনই দিচ্ছি। আজকে যেটা করাবো সেটা মেনলি লেকচার 9 জৈব রসায়ন 6 সমানতা কেন আজকে পড়াচ্ছি না। আমি ইতিমধ্যে লেকচার 8-এ বেশ কিছু কমেন্টস পেয়েছি এবং কিছু ফোন পেয়েছি যে আমি জৈব রসায়ন শুরু করেছিলাম, ইতিমধ্যে আরও কিছু টিচার পড়াচ্ছেন এবং পড়াবেন। তোমরা কনফিউজড হয়েছো যে আসলে জৈব রসায়নের ইউনিট কী কী এবং কে কী পড়াবে এটা জানতে চেয়েছো। তো এটা আমি আগে ক্লারিফাই করছি এবং আজকে একটা বেসিক জিনিস আলোচনা করে আগামী দিন ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমি সমানতা 2 পড়াবো এবং ধারাবাহিকভাবে পড়িয়ে যাব। সমানতা অংশটা নিঃসন্দেহে তোমাদের একটা গুরুত্বপূর্ণ অংশ, যেখান থেকে সিকিউ প্রশ্ন হয়। যাই হোক, আমি আজকে যেটা করতে চাচ্ছি জৈব রসায়ন, এই জৈব রসায়নের ইউনিটগুলো তোমাদের আজকে বলতে চাচ্ছি। তোমাদের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলিয়ে যে 10টা অধ্যায়, সব থেকে বড় অধ্যায় হচ্ছে জৈব রসায়ন, অর্থাৎ রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় সব থেকে বড় অধ্যায়। এখানে ইউনিট হচ্ছে 8টি ইউনিট এবং ইউনিটের ভাগগুলো আমি তোমাদের যে এখানে লিখে দিয়েছি এবং বুঝিয়ে দিচ্ছি এবং কে কোন অংশ পড়াবে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। দেখো, ইউনিট 1 জৈব রসায়নের সূচনা, এটা আমি তোমাদের পড়াবো ইনশাআল্লাহ, বা পড়াচ্ছি। এখন যেটা পড়াচ্ছি তার অন্তর্ভুক্ত। এটা ইউনিট 1। ইউনিট 2 ইউপ্যাক নামকরণ, এটা আমাদের সব টিচারই পড়াবেন নিজ নিজ অংশ। যেমন আমি তোমাদের ইউপ্যাক নামকরণ অ্যালকিন এবং অ্যালকেন পড়িয়েছি, আজকে আমি অ্যালকোহল অ্যালডিহাইড কিটোনের বেসিক ধারণাটা দিব। ইউনিট 2 ইউপ্যাক নামকরণ, এটা বললাম। ইউনিট 3 হচ্ছে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। ইউনিট 3 অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, আমার জানা মতে এটা আমাদের রোকায়া ম্যাডাম পড়াবেন, রোকায়া ইসলাম। আর ইউনিট 4 হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন, এটা সম্ভবত আমাদের জিয়াউল হাসান স্যার এটা পড়াবেন, জেডএইচ ওনার এটা পড়ানোর কথা। ইউনিট 5 অ্যালকাইল অ্যারাইল হ্যালাইড, আমি যতদূর জেনেছি এটা এমএমএস উনি পড়াবেন, আমাদের মিরাজ শরীফ, মোহাম্মদ মিরাজ শরীফ। আর ইউনিট 6 অ্যালকোহল অ্যালডিহাইড কিটোন, এটা আমি তোমাদের পড়াবো ইনশাআল্লাহ, এটা আমার অংশ। আর ইউনিট 7 কার্বক্সিলিক অ্যাসিড এস্টার অ্যামিন অ্যামাইড, এটা আমাদের মুসাম্মাদ সুমাইয়া খাতুন পড়ানোর কথা। আর ইউনিট 8 ফেনল গ্লিসারিন পলিমার প্লাস্টিসিটি, এটা এমএমএস আমাদের মিরাজ শরীফ স্যার পড়াবেন। তো মোটামুটি তোমরা ভাগটা বুঝে গেলে যে 8টা ইউনিট এবং কোন অংশটা কি। আমি তোমাদের এখন জৈব রসায়নের সূচনা এটা পড়াচ্ছি আজকের ক্লাসে। এখন যেটা করাবো সেটা হচ্ছে এই অ্যালকোহল অ্যালডিহাইড আর কিটোনের এই নামকরণের বেসিক অংশটুকু আজকে আলোচনা করব। বেসিক অংশ এই জন্য আলোচনা করব, এটা তোমাদের সমানতা 2-তে কাজে লাগবে। এখানে তো লাগবেই, আর সমানতা 2-তেও এটা প্রয়োজন হবে। তাই এটা বেসিক ক্লাসটা আজকে নিয়ে ইনশাআল্লাহ আমি তোমাদের পরবর্তী লেকচারে সমানতা 2-এ চলে যাব। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা জাস্ট ওই বেসিক নামকরণটা শিখব, অ্যালকোহল অ্যালডিহাইড এবং কিটোনের। এটা বেসিক, এর চেয়ে বেশি যখন দরকার হবে তখন আমরা পরে শিখবো। জাস্ট প্রাথমিক যেটুকু আমাদের সমানতার জন্য দরকার অন্তত এইটুকু শিখে রাখি। দেখো, কার্যকরী মূলক, অ্যালকোহল হচ্ছে OH, অ্যালডিহাইড হচ্ছে CHO, আর কিটোন CO। এগুলো তোমরা আগে থেকেই জানতে, জাস্ট এখন মনে করিয়ে দেওয়া। আমরা জেনেছিলাম যে অ্যালকেনের পরপদ কি যেন N, নিশ্চয়ই মনে আছে। আর অ্যালকিনের ক্ষেত্রে ইন। ঠিক তেমন অ্যালকোহলের ক্ষেত্রে পরপদ হচ্ছে অল, OL, অল, উচ্চারণ হচ্ছে অল। আর অ্যালডিহাইডের হচ্ছে L, AL, L। আর কিটোনের হচ্ছে ON, 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 ONE, ON। এখন নামকরণটা কেমন হয়? অ্যালকেন, অ্যালকেনের বানান হচ্ছে কেমন? এই যে অ্যালকেনের যে জাতক, তার নামের পরিবর্তনটা এই 3 ক্ষেত্রে কেমন হবে দেখো। একই সূত্র, 3 ক্ষেত্রে একটাই সূত্র। এই অ্যালকেনের ইটা চলে যাবে, অ্যালকেন মাইনাস ই প্লাস অল হয়ে গেল অ্যালকানল ফর অ্যালকোহল।
অ্যালকোহলের ক্ষেত্রে উচ্চারণটা হবে অ্যালকানল। অ্যালডিহাইডের ক্ষেত্রে কি হবে? অ্যালকেনের ইটা চলে যাবে, অ্যালকেন মাইনাস ই, তার সঙ্গে অ্যাল যোগ হবে, এই যে অ্যাল, অ্যালকানেল। এখানেও কিটোনের ক্ষেত্রে অ্যালকেনের ইটা চলে যাবে, তার সঙ্গে ওন যোগ হবে, যে অ্যালকানন। আমরা উদাহরণ দেখি, প্রত্যেকটার ক্ষেত্রে একটা করে एग्जांपल দেখি, তাহলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এসো, 3 কার্বন যুক্ত অ্যালকেনকে আমরা বলি প্রোপেন। তো প্রোপেনের ইটা চলে গেলে তার সঙ্গে যদি অল যোগ হয় তা প্রোপানল, উচ্চারণ হবে প্রোপানল। প্রোপেন যোগ অল, প্রোপানল। 3 কার্বন যুক্ত অ্যালকেন, এর থেকে যদি ই চলে গিয়ে অ্যালডিহাইড যোগ হয় CHO, তার উচ্চারণ হচ্ছে প্রোপানেল, প্রোপানেল এল। ঠিক এই প্রোপেনের 3 কার্বন যুক্ত কিটোনের ক্ষেত্রে, 3 কার্বন যুক্ত কিটোন এর ক্ষেত্রে হচ্ছে যে প্রোপেনের ইটা চলে গেল, ওন যোগ হলো প্রোপানন। তাহলে অ্যালকোহলের ক্ষেত্রে প্রোপানল, অ্যালডিহাইডের ক্ষেত্রে প্রোপানেল, আর কিটোনের ক্ষেত্রে প্রোপানন। আমরা জাস্ট এই এদেরই নামকরণের আরেকটা ধাপ অ্যানালাইসিস করে আমরা আজকে নামকরণ আপাততভাবে শেষ করব এবং আমাদের প্রশ্ন করব। তারপরে কিন্তু তোমাদের গত লেকচারের রেজাল্ট বা ফলাফল পর্ব রয়েছে। এসো বন্ধুরা, আমরা জাস্ট আরেকটা ধাপে এগিয়ে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমরা অ্যালকোহল, অ্যালডিহাইড এবং কিটোনের উদাহরণ যেটা দিয়েছিলাম 3 কার্বন যুক্ত, একটা প্রোপানল, একটা প্রোপানেল, একটা প্রোপানন। আমি এটা আরেকটু অ্যানালাইসিস করব। এখানে দেখো অ্যালকোহলের ক্ষেত্রে যে নামটা করা হয়েছে এটা একটু ইনকমপ্লিট। ইনকমপ্লিট কি রকম একটু ক্লিয়ার করলে বুঝতে পারবে। দেখো, মনে করো 1 কার্বন যুক্ত যদি হতো, মিথেন থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায়, তাতে একটা ওএইচ ঢুকলে এটার নাম হচ্ছে মিথানল, এটার নাম মিথানল। ইথেন থেকে মনে করো CH3 ইথেন, ইথেন থেকে একটা হাইড্রোজেন চলে গিয়ে যদি হয় তো ইথানল। এখানে এই ওএইচটা 1 নাম্বার কার্বনে আছে, একটাই মাত্র কার্বন, সুতরাং 1 নাম্বার কার্বনে আছে। আর এখানে ওএইচটা যদি এদিক থেকে হয় তাহলে 1 নাম্বার কার্বন, এদিক থেকে হলো 1 নাম্বার কার্বন। কিন্তু এখানে দেখো বন্ধুরা, এখানে যেটা রয়েছে এটা 1 নাম্বার কার্বনে ওএইচ রয়েছে, কিন্তু এখানে একটা ভিন্ন অপশন হতে পারে। সেই অপশনটা হচ্ছে এই CH3 এখানে ওএইচটা হতে পারত, এটাও কিন্তু প্রোপানল, এটা প্রোপানল। কিন্তু এখানে প্রোপানলটা 2 নাম্বার কার্বনে ওএইচ, তাই এটা প্রোপানল 2। তাই এখানে কমপ্লিট নামটা হচ্ছে প্রোপানল 1। এটা হচ্ছে পারফেক্ট, এখন হলো ঠিক প্রোপানল 1। তার মানে 3টা কার্বন হলে অ্যালকোহলের ক্ষেত্রে ওএইচটা কত নাম্বার কার্বনে আছে এটা মেনশন করা প্রয়োজন আছে। ওকে বন্ধুরা, তাহলে অ্যালকোহলের নামকরণ আপাতত এইটুকু আমরা জানলাম। আমরা অ্যালডিহাইডের ক্ষেত্রে যাচ্ছি। অ্যালডিহাইডের ক্ষেত্রে CHO কার্বনটি সবসময় 1 নাম্বার হয়, অর্থাৎ মিথানল হলেও 1 নম্বরে, ইথানল হলেও 1 নম্বরে, প্রোপানল হলেও 1 নম্বরে, বিউটানল হলেও 1 নম্বরে, অর্থাৎ এখানে নাম্বার মেনশন করার কোনো প্রয়োজন নেই। তার মানে অ্যালডিহাইডের ক্ষেত্রে আমার প্রোপানল হোক, বিউটানল হোক, পেন্টানল হোক, হেক্সানল হোক, কার্বন সংখ্যা যতই বেশি হোক, কত নাম্বার কার্বন এটা মেনশন করার কোনো প্রয়োজন নেই, কারণ এটা সবসময় 1 নাম্বারই হয়, এর কোনো বিকল্প নেই। তাহলে অ্যালকোহলের ক্ষেত্রে কত নাম্বার কার্বন, বিশেষ করে 3 কার্বন যুক্ত বা তার চেয়ে বেশি হলে এটা মেনশন করার প্রয়োজন হয়ে উঠছে, কিন্তু অ্যালডিহাইডের ক্ষেত্রে প্রয়োজন নেই। তাহলে অ্যালডিহাইড শেষ। এখন কিটোনের ক্ষেত্রে দেখি। কিটোন শুরু হয় 3 কার্বন দিয়ে, 3টা নিচে হয় না, কারণ কার্যকরী মূলক যে C ডবল বন্ড ও, এর দুদিকে দুটো অ্যালকাইল থাকতে হয়, আর অ্যালকাইল সবথেকে ছোট অ্যালকাইল মূলক হচ্ছে মিথাইল। তার মানে দুদিকে দুটো যদি মিথাইল থাকে তাহলে কমপক্ষে 3 কার্বন যুক্ত হতে হবে কিটোনে। তাহলে প্রোপাননের ক্ষেত্রে মেনশন করার প্রয়োজন নেই যে প্রোপানন 1 না প্রোপানন 2, কিন্তু কার্বন সংখ্যা যদি বেশি হয়, যেমন আমি পেন্টাননের ক্ষেত্রে দেখি CH3 CH2 C ডাবল বন্ড O CH2 CH3, এটা পেন্টানন। আরেকটা পেন্টানন দেখাচ্ছি, CH3 CH2
CH2 C ডাবল বন্ড O CH3। এটাও পেন্টানন, এটাও পেন্টানন, কিন্তু এটা পেন্টানন 2 নাম্বার কার্বনে কিটোনটা আছে, এটা পেন্টানন 2 আর এটা পেন্টানন 3। এদিক থেকেও 3 নাম্বার, এদিক থেকেও 3 নাম্বার, তাহলে এটা পেন্টানন 2, এটা পেন্টানন 3। তাহলে পেন্টাননের ক্ষেত্রে কার্বন সংখ্যা যদি বেশি হয়, 3টার চেয়ে বেড়ে গেলে, তখন সংখ্যাটা মেনশন করা প্রয়োজন হয়ে পড়ে। তাহলে আমরা বোঝাতে পেরেছি যে অ্যালকোহলের ক্ষেত্রে কার্বন সংখ্যা 3 বা তার চেয়ে বেশি হলে, পেন্টাননের ক্ষেত্রে 4 এর উপরে গেলে, আর কিটোনের ক্ষেত্রে আর অ্যালডিহাইডের ক্ষেত্রে কোনো মেনশন করার প্রয়োজন নেই। আমরা নামকরণ আপাতত শিখে গেলাম, প্রাথমিক জিনিসটা। এর চেয়ে বেশি যখন শিখতে হবে, আমি যখন তোমাদের অ্যালকোহল বা অ্যালডিহাইড কিটোন পড়াবো, তখন আরো বেশি লাগলে ইনশাআল্লাহ আলোচনা করব। এখন আমি তোমাদের একটা ছোট্ট টেস্ট দিব, আর সর্বশেষ অংশে আমি তোমাদের গত টেস্টটার ফলাফল পর্যালোচনা করব। এসো আমরা যাই সেখানে। এসো বন্ধুরা, এবার আমরা একটা টেস্ট দিচ্ছি। দেখো, আমি 3টা দিয়েছি যৌগ, CH3 CH2 CH2OH CH3 CH2 CHO CH3 CO CH3 ABC। এখন নাম 3 ভাবে দিয়েছি। দেখো, X A প্রোপানল, B প্রোপানল, C প্রোপানল 2। Y A প্রোপানল, B প্রোপানল 1, C প্রোপানল। Z A প্রোপানল 1, B প্রোপানল আর C প্রোপানল। X Y Z এই তিনটার মধ্যে কোনটা ঠিক তোমরা কমেন্ট বক্সে জানাবে। অ্যানসার X/Y/Z, নেম সংক্ষেপে দিবে আর সেকশন। বন্ধুরা, আজকে ক্লাস শেষ। এখন আমাদের একটা পর্ব ছোট্ট বাকি আছে, যে গত ক্লাসের টেস্টের অ্যানসার পর্যালোচনা। এসো আমরা সেখানে যাই। হ্যাঁ বন্ধুরা, আমরা আসছি লাস্ট পর্বে। আমাদের গত ক্লাসে যে টেস্ট দিয়েছিলাম, এই টেস্টের ফলাফল পর্যালোচনা। আমি একটা যৌগ দিয়েছিলাম C5H12 এর 3টা গঠন হয় স্ট্রাকচার। A পেন্টেন, B 2-মিথাইল বিউটেন আর C হচ্ছে 2,2-ডাইমিথাইল প্রোপেন। আমি দুটো দেখিয়েছি এবং আমার প্রশ্ন ছিল X B ও C পরস্পর গাঠনিক সমাণু, Y B ও C পরস্পর ত্রিমাত্রিক সমাণু। আমি তোমাদের কাছে জানতে চেয়েছিলাম X সঠিক না Y সঠিক। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, তোমরা যারা উত্তর দিয়েছো তাদের 99% সঠিক অ্যান্সার দিয়েছো, এবং সেটা হচ্ছে X। এরা পরস্পর গাঠনিক সমাণু। এবং এটা আরো ক্লিয়ার হবে এই বিষয়টা আমাদের সমানুতা ক্লাস 2তে, অর্থাৎ আগামী ক্লাসে এই বিষয়টা আরো ডিটেইলস হবে, তাই আমি এখানে আর গভীরে যাচ্ছি না। শুধু যারা সঠিক উত্তর দিতে সমর্থ হয়েছে তাদের নামটা আমি ঘোষণা করছি। আচ্ছা কেন বন্ধুরা, একটা কথা বলি, নাম সাধারণত আমি ঘোষণা করি যারা আগে অ্যান্সার করে তাদের নামটা আগে বলে থাকি। আর হয়তো অনেকে কমেন্টস বক্সে নাম পাঠিয়েছো ইতিমধ্যে, হয়তো গতকালকে পাঠিয়েছো বা আজকে পাঠিয়েছো, তাদের নামগুলো কিন্তু আর আমি মেনশন করতে পারছি না, কারণ আমি একদিন আগেই নামগুলো কালেকশন করি। সুতরাং গতকাল পর্যন্ত যারা উত্তর দিয়েছিল তাদের নামগুলো শুধু বলছি, এবং যারা সঠিক উত্তর দিয়েছো, সারা সেকশন A, জারিন সেকশন A, নুরুন নবী সেকশন F, জিল্লুর N, রিশাদ D, রাকিব O, আখিনুর A, ইফতি D, ফয়সাল O, রাকিব J, আব্দুল্লাহ G, সিরাজুল K, সৌরভ K, মাসুমা A, সানি J, চন্দ্রিমা A, স্বপ্নিল F এবং ফারজানা A। ধন্যবাদ তোমাদের সবাইকে, ধন্যবাদ তাদেরকেও যারা চেষ্টা করেছিলে কিন্তু সামান্য জন্য হয়তো বা ভুল হয়ে গেছে। আশা করি এখন থেকে সবাই সঠিক অ্যান্সার দিতে পারবে। আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে সমন্বয়তা 2, জৈব রাসায়নিক সমন্বয়তা 2 এর ক্লাস করব। ততদিন আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন ভালো রাখে। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।